মাছ মাংস সবজি প্রায় সময় তো খাওয়া হয়, কিন্তু ভর্তা ভাত কিন্তু অনেক দিনই খাওয়া হয় না। তাই আজকে ভর্তা ভাত রান্না করব দুপুরের জন্য। তো প্রথমে হচ্ছে আলু আর কাঁচা টমেটো দিয়ে ভাজি করে নিব, তারপর ডাল রান্না করব, আর হচ্ছে এরপরে বেগুন ভর্তা করব, ঢেঁড়স ভর্তা করব, আর ডিম আলু দিয়ে ভর্তা করে নিব। তো প্রথমে আমি কাঁচা টমেটো আর আলুটা ভাজি করে নিচ্ছি। আমার কাছে কিন্তু এই কাঁচা টমেটো আর আলুটা ভাজি অনেক বেশি মজা লাগে। এই জন্য সবজিওয়ালা মামা কাঁচা টমেটো নিয়ে আসছিল, আর অনেক দিন হয়েছে খাওয়া হয়নি, তাই আজকে কিনেই ফেললাম আর ভাজি করে নিলাম একটু পোড়া পোড়া করে। এই ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু ধনিয়া পাতাটা কেনা হয়েছিল না, তাই কোনো কিছুর মধ্যে মানে ধনিয়া পাতা কেনা হয়েছিল পরে, আমার ভাজিটা আগে করা হয়ে গেছিলো। আর আগের দিন আমি হচ্ছে টমেটো কিনছিলাম, আর যখন মামা আসে সবজিওয়ালা মামা তখন ধনিয়া পাতা নিয়েছি, সেটা আমি ডালের মধ্যে দিছি। তো আজকে ভর্তা করব সব কিছু শুকনো মরিচ দিয়ে। সবসময় তো কাঁচা মরিচ দিয়ে ভর্তা ভাজি খাওয়া হয়, তো এবার শুকনো মরিচ দিয়ে করবো। আর ভর্তাটা শুকনো মরিচের ভর্তাটাই কিন্তু সবচেয়ে ভালো লাগে। কিন্তু আমি পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি মানে তেলে, যেন হচ্ছে দুপুরে ভর্তা করলে রাতেও হয়ে যায়, নষ্ট না হয়। আমি তো একেবারে 2 বেলার জন্য রান্না করব এই জন্য। তো এই জন্য পেঁয়াজটাও হচ্ছে সরিষার তেল দিয়ে ভেজে তুলে নিলাম, যেন নষ্ট না হয়। তো এখন আমি ডালটা তুলে দিব, আর ডালটা আজকে হাতে মাখিয়েও দিব না, আবার হচ্ছে মানে আগে ডাল মানে একসাথে দেবো, কাঁচা তেলে দিয়ে দিব। কোনো রকমভাবে পরে যে বাগার দেবো তা করবো না, একবারে কাঁচা তেলে দিয়ে দিব। আর মাঝে মধ্যে কিন্তু এরকম ভর্তা ভাত হলে ভালোই হয়। আর এখন শীতের দিন দেখা যায় যে ভর্তা ভাতটাই ভালো লাগে। আর দুপুরের থেকে সকালবেলায় কিন্তু ভর্তা ভাত সব থেকে বেশি ভালো লাগে, কিন্তু সকালবেলায় তো আর ভর্তা ভাত করা সম্ভব না, আপনাদের ভাইয়ার যেদিন ছুটি থাকে ওই দিন ছাড়া। আর যেদিন ছুটি থাকে ওই দিনও করা হয় না, দেখা যায় তো ঘুমে থেকে উঠতে হয় 11টা বাজে। ওই সময় আর কি ভর্তা ভাত করবো, একেবারে দুপুরে রান্নাই করি আর সকালবেলায় পরেটা কিনে নিয়ে আসে বা ঘরে বানাই, এটাই খায়। যাই হোক, এখন আমি ডালটা কিছু সময় মানে পানি যতক্ষণ না শুকায় ততক্ষণ একদম ভাজা ভাজা করে নেবো। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। মানে একদম পাতলা ডাল করব না, ঘন করব, একেবারে মানে পাতলা করব না, ঘন ঘন করব। আর এখন আমি হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে আরেকটু ঘন হয়ে আসলে পাতিল চেঞ্জ করে ফেলবো, মানে কড়াই চেঞ্জ করে আরেকটা কড়াইতে ডেস্কি কড়াইতে বসিয়ে দিব। আর আপনারা এইভাবে কারা কারা ভর্তা ভাত পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তো আমি প্রথমে হচ্ছে সকালবেলায় উঠেই মানে 11টার দিকে আমি আগে ভাজিটা করে নিছি, এরপরে আমি সিদ্ধ করে নিছি বেগুন, তারপরে ডিম আলু আর হচ্ছে ঢেঁড়স সিদ্ধ করে নিয়ে এরপরে আমি ডালটা তুলে দিছি। আর এগুলো হওয়ার পরে আমি হচ্ছে এখন ভর্তা করে নিচ্ছি। তো প্রথমে ডিম আর আলু ভর্তা করে নিচ্ছি। তো ডিম আর আলু কিন্তু একসঙ্গে ভর্তা অনেক মজা লাগে, আপনারা যারা খাননি তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে খুব ভালো লাগে। তাই আমি আজকে শুধু একটা ডিম ভর্তা করব, অল্প হবে, মানে ভাবলাম যে তাহলে একটা ডিমই ছিল, তো ডিমের সাথে আমি আলু দিয়ে দিই 1 পিস। তো ছোটো একটা আলু দিয়ে দিছিলাম। আর এই ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে। তো এখন আমি বেগুনটা ভর্তা করে নিচ্ছি, অনেক দিন হয়েছে বেগুন ভর্তাও খাওয়া হয় না। তো এই একটা বেগুন কিন্তু কিনা হয়েছিল 20 টাকা দিয়ে, যে দাম, মানে বড় দেখে একটা গোল বেগুনগুলো আছে ওইগুলো কেনা হয়েছিল, অনেকটুকু ভর্তা হয়েছিল। এরপরে ঢেঁড়সটাও ভর্তা করে নিচ্ছি, সব কিছু শুকনো মরিচের ভর্তা। আর এভাবে ভর্তা ভাত কিন্তু আমার কাছে অনেক মজা লাগে, আর ভালোই হয়েছিল খেতে। আপনাদের ভাইয়া বলতেছিল যাক আজকে একসঙ্গে 5 পদ হয়ে গেছে, মানে অনেকগুলো হয়ে গেছে। ভর্তা ভাতই ভালো লাগে প্রতিদিন মাছ মাংসের চেয়ে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বাড়া সব শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।